হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি, ঘরোয়াভাবে পুলি পিঠা তৈরি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক ঘরোয়াভাবে কীভাবে পুলি পিঠাটা আমরা সহজে বানিয়ে নিতে পারি। পুলি পিঠা তৈরিতে আমি একটা নারকেল নিয়ে নিলাম। নারকেলগুলো কুড়ানি দিয়ে কুড়ে নিব। দেখুন, আমি নারকেলটাকে কুড়ানি দিয়ে কুড়ে নিয়েছি। এখন আমি কিছু গুড় হাঁড়িতে দিয়ে দিলাম। আমি গুড়, চিনি দুটার মিশ্রণে পুলি পিঠাটা তৈরি করব। দুটার মিশ্রণ দিলে কিন্তু পুলি পিঠাটা খেতে অনেক মজাদার হয়। আমি গুড়ের সাথে নারকেলটাকে ভালোভাবে এভাবে আলতোভাবে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি আর এলাচ ফল। এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। নারকেলটাকে অনবরত নাড়তে হবে, যেহেতু গুড় দেওয়া তাই পুড়ে যেতে পারে। চুলার জালটাকে আমি মিডিয়ামে রাখবো, মিডিয়াম লোতে করে দিব। এরপর যে আমি চিনি দিয়ে দিলাম। গুড় আর চিনি এই দুইটা দিয়ে তৈরি করলে কিন্তু পিঠাটা খেতে অনেক মজা হয়, খুব সুস্বাদু হয়। আমি পুরটাকে ভালোভাবে দেখুন নেড়ে চেড়ে দিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। দেখুন, এ পর্যায়ে কিন্তু আমার পুরটার ভেতরে কালার চলে এসেছে। আমি অনবরত নাড়তে থাকবো। এভাবে যখন কালার চলে আসবে তখনই বুঝতে পারবেন যে আমার পুরটা তৈরি হয়ে গেছে। দেখুন, আমার পুরটা কিন্তু এ পর্যায়ে রেডি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমার পুরটা। এভাবে পুলি পিঠা তৈরি করলে কিন্তু মুখে লেগে থাকে, খুব মজা হয়। এ পর্যায়ে আমি হাঁড়িতে পানি দিয়ে দিলাম। আমি আটা দিয়ে পুলি পিঠাটা তৈরি করব। আটা দিয়ে পুলি পিঠাটা তৈরি করলে কিন্তু অনেক মুসমুসা হয়, খেতে অনেক ভালো লাগে। আমি পরিমাণ মতো পানি এবং আটা দিয়ে দিলাম। আটাটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। ভালোভাবে সেদ্ধ করলেই রুটিটা ভালো হবে, নরম হবে এবং সেই রুটির থেকে পিঠাটাও কিন্তু খুব সুন্দর হবে। দেখুন, আমি আটাটা ভালোভাবে হাত দিয়ে মথে নিয়েছি। এভাবে ভালোভাবে মথে নিব যেন কোনো বাবলস না থাকে। এভাবে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মথে নিব। দেখুন আমার আটাটা কত সফট হয়েছে। আমি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এই যে এভাবে। এখন আমি একটা রুটি বেলে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যায়ে আমি আটা দিয়ে রুটিটা বেলে নিব। দেখুন, আমি আটা দিয়ে নিলাম, না হলে রুটি বেলতে গেলে এঁটে ধরবে, তাই আমি আটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে বেলে নিব। রুটিটা একটু পুরু করে বলতে হবে, না হলে পিঠাটা পাতলা হয়ে যাবে। রুটিটা একটু পুরু করে বলতে হবে। আমার রুটিটা বলা শেষ হয়েছে। এখন আমি পিঠাটা তৈরি করে দেখাবো। দেখুন, আমি লাউ এর শাঁস নিয়েছি। এই পিঠার শাঁসটা কিন্তু আপনারা যে কোনো দোকানে কিনতে পাবেন। এরপর যে আমি পুরটা দিয়ে দিলাম। দেখুন, এবার হাত দিয়ে একটু সমান করে নিব। হাত দিয়ে একটু ভালোভাবে সমান করে নিচ্ছি। এভাবে আমি পিঠাটা তৈরি করে নিব। আপনারা কিন্তু এভাবে পিঠাটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। দেখুন, এ পর্যায়ে আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাবো। আমি আরেকটা রুটি নিয়ে নিলাম। এ পর্যায়ে আমি আবার
পুর দিয়ে দিব। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার কিন্তু এ পর্যায়ে আরেকটি পিঠা তৈরি হয়ে গেল। তো এইভাবে পিঠা তৈরি করলে কিন্তু খুব মজাদার লাগে। দেখুন আমার সমস্ত পিঠাই কিন্তু তৈরি হয়ে গেছে। এক পর্যায়ে আমি পিঠাটাকে ভেজে নিব। দেখুন আমি এক এক করে সমস্ত পিঠাগুলোকে দিয়ে দিলাম। এখন এপিট ওপিট করে লাল লাল করে কড়া করে ভাজতে হবে। লাল লাল করে কড়া করে ভাজলে কিন্তু পিঠাটা খুব মুসমুসা হয়, খেতেও খুব ভালো লাগে। দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিব এপিট ওপিট করে। দেখুন আমার পিঠাটা কিন্তু লাল লাল হয়ে আসছে। দেখুন এভাবে আমি নেড়ে চেড়ে দিব। এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি সমস্ত পিঠাগুলোকে উঠিয়ে নিলাম। দেখুন আমার পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজাদার ছিল। তা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।